গার্ডেন রিচে একটা এত বড় অঘটন, নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে এখনও। এই পরিস্থিতিতে গার্ডেন রিচে একাধিক অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকার কাউন্সিলর এবং মেয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দাসহ বিরোধীরা। কিন্তু ঘটনার পর ঘটনাস্থলে দাঁড়িয়েই এলাকার কাউন্সিলর শামস ইকবালের পক্ষে সওয়াল তুলেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। পরিষ্কার বলেছেন, অবৈধ নির্মাণ দেখার জন্য কাউন্সিলর নয়, পুরো ইঞ্জিনিয়ারদেরই দোষ দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার মাথার উপর হাত রাখছেন খোদ ফিরহাদ, কে সেই কাউন্সিলর? নাম শামস আনিল ইকবাল। 2015 সাল থেকে তৃণমূলের 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শামসের বাবা মুন্না বা মোহাম্মদ ইকবালের নাম জড়িয়েছিল একটি বড় কেসে। পুলিশ সূত্রে খবর, গার্ডেন রিচে পুলিশকর্মী তাপস চৌধুরী খুনকাণ্ডে অভিযুক্ত হন মুন্না ইকবাল। মুন্না ইকবালও তৃণমূলের কাউন্সিলর ছিলেন। একই সঙ্গে ছিলেন 15 নম্বর বড়োর চেয়ারম্যান। গুলিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর কাউন্সিলর হন শামস আনিল ইকবাল। কাউন্সিলর হওয়ার পর কলকাতার পুরসভায় কোটি টাকার মূল্যের ফেরারি গাড়ি কিনে চরম বিতর্কে পড়েছিলেন শামস। কিন্তু তারপরেও কোনো রকম হোশ ফেরেনি ওই কাউন্সিলরের। স্থানীয় বাসিন্দাদেরই একাংশের বক্তব্য, বিলাসবহুল জীবনযাপন করাই ওই কাউন্সিলরের জীবনে অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়ায়। বিরোধীরাই অভিযোগ করেছেন, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সবচেয়ে ঘনিষ্ঠ কাউন্সিলর হওয়ায় নিজের ওয়ার্ডে যথেচ্ছ মনোভাব নিয়ে চলতে থাকে শামস ইকবাল। সূত্রের খবর, একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ আসে, কিন্তু তার মধ্যে এই 134 নম্বর ওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ সবথেকে বেশি। কিন্তু এরপরেও মেয়র কেন কোনো পদক্ষেপ নেননি, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই কাউন্সিলরের নামে এর আগেও একটি অন্য বিষয় উঠে এসেছে। 2022 সালে আমির খান নামে এক যুবক এই 134 নম্বর ওয়ার্ডে গ্রেপ্তার হন। উদ্ধার করা হয় বিপুল অর্থ। ইডি গ্রেপ্তার করে গেমিং অ্যাপ প্রতারণায়। সেই আমিরের সাথেও শামসের যোগাযোগ আছে বলে অভিযোগ। গত পুরসভা ভোটে শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডে 98.28% ভোট পেয়েছিলেন, যা সব কাউন্সিলরের মধ্যে সর্বোচ্চ। কলকাতা পৌরসভায় লাল রঙের এস্টন মার্টিন গাড়ি চালিয়ে এসে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই বিষয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শামস ইকবালের সম্পর্কে ফিরহাদের বক্তব্য, কোন বাড়ি বৈধ আর কোনটা অবৈধ সেটা দেখার কাজ কাউন্সিলরের না, আর তার অধিকারও নেই প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করার। কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা 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 আধিকারিকদের দরকার। সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগ্যাল আর কোন বাড়িটা ইলিগ্যাল? না না না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। আমি শামস ইকবাল অনিলের কীর্তিকলাপ সামনে আনার পরে চ্যানেলগুলো যেমন দেখাচ্ছে, দলমত নির্বিশেষে সকলের সমর্থনও আমি পাচ্ছি। কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন।